শুভ সকালের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। শনিবারটা এটা দিয়েই শুরু করলাম। আজকে সকালে গেছিলাম পড়াতে, এই পড়িয়ে এলাম। আজকে সকালে জলখাবারে যেটা করেছি, মানে করিনি, আজকে কিনে নিয়েই চলে এলাম, কারণ আজকে একটু বাজারে সোম আমার ওইগুলো এনেছো তো, পেছনে বাজারে ছিল গাড়িতে। আজকে বাজার থেকে গেছিলাম, আজকে একটুখানি একটা বড় দেখে আজকে একটা কি লেবু বলে ওটা, বাতাবি লেবু এনেছি, পাকা বাতাবি লেবু। ইচ্ছা হচ্ছিলো খাবার, নিয়ে এলাম। আর আমরা নিয়ে এসেছি, আর কি নিলাম, শশা নিলাম, এই টুকটাক জিনিস বাজার থেকে নিলাম, নিয়ে আসার সময় নিয়ে চলে এলাম। এই যে কচুরি নিয়ে এসেছি আর ডাল, আলু দিয়ে ডাল যেগুলো বানাই, এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো চলুন এটা দিয়ে আজকে শুরু করলাম। তারপরে দুপুরে কি কি রান্না করি সেটা তো আপনাদের দেখাবো। তবে হ্যাঁ, আজকে ইচ্ছা আছে পোস্ত করার, শেষ পর্যন্ত কতটা কি করে উঠতে পারবো জানি না। দই পোনা আর সর্ষে দই পোনা করবো, আর এই বললাম তো কী যেন নামটা, পোস্ত করবো। তো চলুন আগে একটু খেয়ে নিই, তারপর অন্য কথা। চলে এলাম শনিবারের দুপুরে লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে আজকে করেছি, যদিও পড়ানো ছিল তাড়াতাড়িতে, যেটুকুনি পেরেছি তাই করার চেষ্টা করেছি। ভাত করেছি, ওল ভাতে করেছি, পোস্ত করেছি, সাদা করে বলে হলুদ দিয়ে ফেলেছি, দই মাছ, আর এটা হচ্ছে আমরা টক আর দই। এটা ছেলেকে দিয়ে দিচ্ছি, একটু পরে বাবা আমি নিয়ে বসে যাব, কারণ ছেলে ফিরে এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে খেতে বসে যাবে। বাবাকেও তাহলে দিয়ে দেবো, ওকে বেরিয়ে দিয়েছি, কেন অনেক দূর থেকে এসছে, কলকাতা থেকে খিদে পেয়ে যায়, তো ওকে একটু আগে দেবো। তো চলুন আজকে দুপুরে এটা দিয়েই আজকে দুপুরে মেনুটা দেখালাম, আর পরে আবার আসছি আপনাদের সাথে। কৃষ্ণবাবু যেটা চলে এলাম সন্ধেবেলা একটু চা নিয়ে, প্রত্যেক দিনই আসে, গেছিলাম পড়াতে, পড়িয়ে ফিরলাম। তবে ওয়েদার বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দুপুরবেলার দিকে, তারপর 4টের পর থেকে আকাশটা একটু মোটামুটি হয়েছিল। তারপর আজকে বাড়িতে ছেলে বাবা সবাই আছে, মানে কি ছেলেকে পেলাম দুপুরবেলার পরে, অর্থাৎ 2:30-টের পরে। ও গেছিলো খেলতে, খেলে ফিরলো, তারপরে একসাথে দেখালাম। তো সবাই মিলে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম, ঘরোয়া খাওয়া দাওয়া, মাছ ভাত পোস্ত সবই খেলাম, ঘরের বানানো। কিন্তু বেশ আনন্দ হলো, দিন বাদে, মানে এক সপ্তাহে একটা দিন সবাই একসাথে কাটানো। দুপুরবেলাটা আজকে অন্যদিন পড়াতে চলে যাই, কিন্তু আজকে প্রথম রবিবারটা ছুটি পেলাম বলে একটুখানি শুতে পারলাম, শুয়ে উঠে তারপরে আবার পড়াতে গেলাম। আজকে সন্ধেবেলাটা রবিবার পড়ানো নেই, রোববার না শনিবার আছে, শনিবারটাই তো বলছি, শনিবারটা যে পড়ানো নেই। আর আজকে চাটা কিন্তু আমি করিনি, কেন আমি গেছিলাম পড়াতে, পড়িয়ে ফিরে একদম সুন্দর চাটা, যেটা আমার হাজব্যান্ড বানিয়েছি, দারুণ সুন্দর কালার, 3 কাপ চা, 3 জনে দিয়েছে। আমাদের বাড়িতে সকলেই না চাটা ভালোই বানায়, ছেলেটাও ভালো বানায়, ওর বাবাও ভালো চা বানায়, আমি তো বানাই সেটা ভালোই, মানে 1 কাপ চাই তোমাকে চাই, এই চাটা না হলে একদম চলে না। চলুন চাটাকে খেয়ে চলে এলাম সন্ধেবেলা। তবে সন্ধেবেলা ছেলে আর বাবা দুজনে বেরিয়েছিল, আমি বেরোইনি, কারণ আজকে হঠাৎ জানি না কেন মাথা যন্ত্রণা করছে হঠাৎ, সকালে হয়তো রোদ্দুরটা লেগেই ছিল বা কোনো কিছু কারণেই হোক, আর ইচ্ছা করলো না। ছেলে বাবা দুজনে গেছিলো একটু বাইরে, খাওয়া দাওয়া করেছে, ফিশ ফ্রাই, আর আমার জন্য এটা দেখাচ্ছি একটা ফিশ ফ্রাই, আর তার সঙ্গে স্যালাড আর কাসুন্দি তো আছেই। বেলাটায় জলখাবারটা খারাপ না, বেরিয়ে এসে যে নিয়ে এসেছি এটা সবচেয়ে বড়, নিয়ে আসে কিছু না কিছু তো অবশ্যই নিয়ে আসে। গন্ধরাজ ফিশ ফ্রাই। ও গন্ধরাজ ফিশ ফ্রাই, জানি না আজকে যেটা বললো গন্ধরাজ ফিশ ফ্রাই, মানে গন্ধরাজের বিখ্যাত, যাক যেখানেই বিখ্যাত নিয়ে এসে নিজেরা খেয়ে আমার জন্য নিয়ে এসে। চলুন আগে খেয়ে নিই, তারপরে কথা। চলে এলাম শনিবারের রাতের ডিনার নিয়ে। আর ডিনারে যেটা করেছি সেটা পরে দেখাচ্ছি, তার আগে যেটা বলি যে সন্ধেবেলাটা কীভাবে কেটে গেল, শনিবারটা চলে গেল, আরেকজন আসছে, আস্তে আস্তে আসছে, চলে এসছে। আজকে একদম চুল টুল সব কিছু একদম ফ্রেশ হয়ে গেছে, কালকে আবার খেলতে যাওয়া আছে। শনি রবিবার মানেই বাড়ি থাকার কোনো প্রশ্নই নেই, খেলতে যাওয়া, তাই তো? আচ্ছা আচ্ছা, তারপরে টই টই সব ঠিক আছে আপাতত, বিন্দাস। আবার কি জানি, খাওয়া দাওয়া ভালো হলে বিন্দাস লাগে না? সকালে খাওয়াটা দেওয়া ভালো হয়েছে, আর রাতের খাওয়াটা দেখ, এই যে চিকেন লাল লাল ঝাল ঝাল আর রুটি বানিয়ে দিয়েছি। রাতের আজকে ডিনার, চিকেন পেলে ও খুব খুশি হয়, তা না সব কিছুই খায়, কিন্তু রাতে ওর জন্য একটু চিকেন করি, কেন সারাদিন ও বাড়ি থাকে না, আজকে শনিবার বাড়িতে আছে, আর কালকেও আছে, তো তার জন্য আজকে দুপুরবেলার পর থেকে, হ্যাঁ দুপুরবেলা পর থেকে 2:30-টের পর ও খেলেই ফিরেছে, সেই সকালবেলা 6টা 10-15 বেরিয়ে যায় বাড়িতে, দুটো দিনই। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।